Good morning viewers. We are back with another quick detailing session. আজকে আমরা এই গাড়িটা কুইক ডিটেইল করব, খুব তাড়াতাড়ি ডিটেইল করব। এই ধরনের ডিটেইলিং সেশন কখন দরকার? ধরুন গাড়িটা আপনার অলরেডি পলিশ বা ডিটেইল করা আছে, কিন্তু ধুলো ময়লা পড়ে গেছে বা কোথাও একটা যাব, একটা চকচকে গাড়ি না নিয়ে গেলে ঠিক ভালো লাগে না। তো এই মুহূর্তে ওয়ার্কশপে গিয়ে বা কোনো পলিশারের কাছে গিয়ে করালে এক তো এক্সপেন্সিভ, প্লাস সময়েরও একটা ব্যাপার আছে। তো আমি আজকে দেখাবো যে কি করে নিজেরাই খুব সহজে, স্পেশালি যাদের বাড়িতে কোনো প্রেশার ওয়াশার নেই বা জলের সমস্যা রয়েছে বা বেশি তারা পরিশ্রম করতে চান না, সহজেই একটা গাড়িকে ডিটেইল করে চকচকে একটা অ্যাপিয়ারেন্স কী করে আনা যায়। তো আজকে এই প্রসিডিওরটা আপনাদের দেখাবো। এবার আমি জলগুলো যে স্প্রে করব বা কার ডিটেইলিং যে একটা কেমিক্যাল ইউজ করব, সেটা হচ্ছে এই ওয়েভেক্স হাইব্রিড এক্স। এটা একটা কুইক ডিটেইলার কাম ওয়াটারলেস কার ওয়াশ। এটার পারফরমেন্স খুবই ভালো, এর একটা ডেডিকেটেড ভিডিও আছে আপনারা যদি দেখতে চান। তো এই প্রোডাক্টটা আমি ইউজ করেছি। এটা আপনাকে 30 ml জলে আপনি 500 ml জল ইউজ করবেন, দিয়ে এটাকে ভালো করে শেক করে একটা প্রেশার বিল্ড আপ তৈরি করে নেব, করে স্প্রে করব। আর এটা মোছা হয়ে গেলে কুইক পলিশিং হিসেবে আমি টার্টল ওয়াক্সের আইস সিল অ্যান্ড শাইন ব্যবহার করব। এটা ভীষণ ভালো একটা কুইক ডিটেইলার প্লাস পলিশিং এজেন্ট, আর এটার দামও খুব সাধ্যের মধ্যে। আমি অনেক পলিশিং বা ডিটেইলিং ভিডিও করেছি, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন, তার লিঙ্কও থাকবে। তো আজ এই দুটো প্রোডাক্ট দিয়েই শুরু করা যাক। আর এইটা হচ্ছে কুইক ডিটেইলিংয়ের আগে যে জলটা স্প্রে করব, সেটার জন্য আরেকটি আমি হ্যান্ড স্প্রেয়ার ইউজ করছি। আমরা কিন্তু মাইক্রোফাইবার ক্লথ ইউজ করব, সব মাইক্রোফাইবার ক্লথ। আর সবসময় মাইক্রোফাইবার ক্লথ ইউজ করবেন, তা নাহলে কিন্তু গাড়িতে স্ক্র্যাচ পড়ে যাবে। আর এই যে ডিটেইলিংটা করব, সেটারও একটা পার্টিকুলার স্টাইল আছে, কি করে আপনি কাপড়টা ঘষবেন, তো সেটাও এখানে দেখার বিষয় আছে। তো আমরা সবসময় রুফ থেকে নিচে নেমে আসব, মানে ছাদ থেকে নিচে আসব। তো ছাদ থেকে আগে শুরু করা যাক। দেখুন যথেষ্ট ধুলো রয়েছে গাড়িতে। আমি যেহেতু গাড়িতে জল রয়েছে, আমি ডাস্টার এখানে ইউজ করতে পারছি না। সবার আগে আমি একটা প্রেশার বিল্ড আপ করে নেব স্প্রে করার সুবিধার জন্য। আপনারা ইচ্ছে করলে এমনি নর্মাল হ্যান্ড স্প্রেও ইউজ করতে পারেন, কিন্তু সেগুলোতে অনেক হাতের প্রেশার প্রয়োজন হয়। তো তার থেকে আমি এগুলোই প্রেফার করি। এগুলো অনলাইনে পাওয়া যায় বা আপনি যে কোনো মার্কেট থেকেও কিনে আনতে পারেন। এবার দেখুন এটাকে আমি স্প্রে করে দিচ্ছি আর একটু। এবার মিনিট দুয়েক ওয়েট করব, অলরেডি ভিজে, যাতে যে ধুলো ময়লাটা আছে সেটা এই কেমিক্যালটার সাথে রিয়্যাক্ট করতে পারে। সেইটা করার পর আমি এটাকে মুছে নেব। কি করে মুছে নেব সেটা আপনাদের দেখাবো। এটাকে 4 ভাঁজ করে, হ্যাঁ, জিনিসটা এদিকে যাবে এদিকে আসবে, কখনোই এরকম করে কিন্তু মুছবো না, তাহলে যে সোয়েল মার্কস বলে একটা ব্যাপার আছে, হালকা হালকা হেয়ারলাইন স্ক্র্যাচেস গোটা গাড়িতেই পড়ে যাবে যতক্ষণ ড্রাই না হচ্ছে। কাপড়টা একদিকে ময়লা হয়ে গেলে আবার আমরা উল্টে নেব। এভাবেই আমরা গোটা গাড়িটা মুছে নেব। গোটা গাড়িটা মুছে নেওয়ার পর আপনাদের দেখাবো যে কেমন গাড়িটার কন্ডিশন দাঁড়াচ্ছে। দেখুন কতটা ডার্ট চলে এসছে মাইক্রোফাইবার ক্লথের মধ্যে। আমি আবার এটাকে ঘুরিয়ে নিচ্ছি। বাতাসে একটু ময়েশ্চার রয়েছে, যার জন্য সময় লাগছে। যে দিকটা আমাদের মোছা হয়ে গেছে সেটা আরেকটা শুকনো মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে নেব। মাইক্রোফাইবার ক্লথগুলি আপনি চাইলে অ্যামাজন থেকেও নিতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর তা না হলে আপনি মার্কেটেও খুঁজে দেখতে পারেন, মার্কেটেও আজকাল এগুলো পাওয়া যাচ্ছে। তবে আমি বলবো অ্যামাজন থেকেই কিনতে, কারণ
ওখানে অনেক ভ্যারাইটি আছে, ডিফারেন্ট চয়েস রয়েছে। আর কীরকম মাইক্রোফাইবার ব্যবহার করা যায় তার ওপর আমার একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, চাইলে সেটাও এটায় দেখুন এই দিকটা কিন্তু কীরকম আস্তে আস্তে চকচকে হয়ে গেছে, মানে এই দিকটা পুরোই মোছা হয়ে গেছে। এরকমভাবে এপাশটাও আমরা মুছে নেব। বিশেষ করে যারা অ্যাপার্টমেন্টে থাকেন সেখানে প্রেশার ওয়াশার ইউজ করার একটা রেস্ট্রিকশান আছে। আমাকে অনেকেই আমার যে ডিটেইলিং ভিডিও আছে তাতে তারা আক্ষেপ করেন যে আপনার মতো তো আমরা প্রেশার ওয়াশার ইউজ করতে পারবো না। তো তাদের জন্য এটা কিন্তু খুব আইডিয়াল চয়েস। পার ড্রপিং থাকলে সেটা আলাদা করে ভিজিয়ে নিউজ পেপার দিয়ে তুলে নেবেন, তার উপর ডাইরেক্ট কাপড় ইউজ করবেন না। বার ড্রপিংটা, হ্যাঁ, এবার বার ড্রপিংয়ের জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। নাও দেখুন, এবার আমি বনেট এরিয়াটা এসে গেছি, ছাদ কমপ্লিট হয়ে গেছে। বনেট এরিয়াটায় যথেষ্ট ময়লা, আর ডাস্টার ইউজ করা যাচ্ছে না যেহেতু জল কিছু পড়ে গেছিলো। তো এটাকে আবার সেম ওই ওয়াটারলেস কার ওয়াশ স্প্রে করে দেবো। কোভিডের আগে আমার নিজেরও গাড়ি ধোবার লোক ছিল, কিন্তু দেখা যায় সে একটি কাপড়েই বারে বারে মুছছে। শুধু তাই নয়, জলটাও সে চেঞ্জ করে না, এবং কিছুদিন বাদেই আমরা দেখি পলিশের গ্লসও চলে গেছে, আর গোটা গাড়িতে ওই হেয়ার লাইন স্ক্র্যাচেসে ভর্তি। জল ঢেলে তারা পরিষ্কার করতে চায়, এবং সেই পরিষ্কারে দেখা যায় কি গাড়ির খাঁজে খাঁজে জলগুলো থেকেই যায়, বিশেষ করে যাদের গাড়ি কম চলে, এবং সেই জায়গাগুলো রাস্ট শুরু হয়ে যায়। জলগুলো দেখুন একদম কালো কালো হয়ে গেছে, মানে এই ময়লাগুলোর সাথে রিয়াকশন স্টার্ট হয়ে গেছে। সবসময় যে পার্টিকুলার যে প্রসেসটা, মানে আমরা যে কাপড়টা দিয়ে মুছবো, একদিকে যাব আরেকটা দিয়ে আসবো, মানে টু অ্যান্ড ফ্রো মোশন থাকবে। বৃষ্টি আসবে বলে ভয় পাচ্ছি। এইবার একটা শুকনো কাপড় দিয়ে এটাকে দেখুন, গাড়িটা একটা হালকা পলিশের মতো হয়ে যায় এই প্রোডাক্টটা দিয়ে ওয়াশ করলে। হ্যাঁ, যে জল যেগুলো পড়েছিল সেই দাগগুলোও কিন্তু চলে গেছে, একদম গাড়িটা গ্লসি একটা ফিনিশ এসে গেছে। এখানেই শেষ নয়, আমাদের ফাইনাল কাজ এখনও বাকি রয়েছে। তো এইভাবে আমরা গোটা গাড়িটা করে নিই, তারপরে আপনাদের নেক্সট স্টেপটা দেখাবো। এবার গ্লাস এরিয়াগুলো মুছে ফেলবো। সামনের গ্লাসটা আগে মুছবো। আমরা ওই কাপড়টাই ইউজ করছি যেটা এই পার্টিকুলার ওয়াশ অ্যান্ড ওয়াটারলেস ওয়াশের যে লিকুইড ভেজা যে কাপড়টা আছে, কারণ এটা দিয়ে করলে একটা সুবিধা হবে, কাঁচটাও ক্লিন হয়ে যাবে। তারপরে একটা ড্রাই ক্লথ দিয়ে এটাকে বাফ করে তুলে দেবো, তাতে কিন্তু খুব দুর্দান্ত রেজাল্ট আসে। এবার দেখুন, আমি একটা শুকনো কাপড় দিয়ে জাস্ট এটাকে বাফ করে দিচ্ছি। গ্লাসটা কিন্তু একদম চকচকে হয়ে যাচ্ছে। দেখুন, গ্লাস এরিয়াটাও কিন্তু একদম গ্লসি চকচকে হয়ে গেছে। ওয়াইপার ব্লেডগুলো অবশ্যই মুছতে ভুলবো না, কারণ ওয়াইপার ব্লেডে অনেকটাই ধুলো, ময়লা এবং কাদার মতো লেগে থাকে, তখন আপনার প্রপার ওয়াইপিং কিন্তু হবে না। তো ওয়াইপার ব্লেডগুলো মুছতে ভুলবেন না। এবার আমার গোটা গাড়িটা মোছা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি একটা স্প্রে ওয়াক্স দিয়ে গোটা গাড়িটাকে আমি একটা পলিশ লেয়ার দেব, যেটা প্রোটেকশানও দেবে, আবার একটা গ্লসি ফিনিশও আসবে। তো এই পলিশটা দেবার আগে সবার আগে যেটা আমি দেখাবো, আমি ওপরটা হালকা ভিজিয়ে নেব যাতে পলিশটা স্প্রেড করতে সুবিধা হয়। হালকা করে আমি জল স্প্রে করে দিয়েছি। জল স্প্রে করে এবার আমি পলিশটা স্প্রে করব। এর জন্য কিছু আলাদা মাইক্রোফাইবার ক্লথ ইউজ করব। একটা দিয়ে এই ওয়াক্সটাকে ছড়িয়ে দেব, সেটা একটু মোটা কাপড়, এই হলুদটা। আর যেটা ফাইনাল গ্লসিং করব সেটার জন্য একটা পাতলা কাপড় ইউজ করব।
এটা দুটো কাপড় রাখছি, যদি একটা বেশি আঠা আঠা ভাব চলে আসে তখন আরেকটা ইউজ করব। তো সবার আগে এটাকে স্প্রেড করে দিই। এই ধরনের ওয়াক্সগুলোর একটাই অ্যাডভান্টেজ হচ্ছে আপনাকে খুব একটা বাফিং করতে হবে না, আর একটা ভালো প্রোটেকশন লেয়ার চলে আসে। এইবার আমি এটাকে বাফ করব। দেখুন আস্তে আস্তে কি সুন্দর গ্লস চলে আসছে। এই দিকটা তাকালেই বুঝতে পারবেন একটা আয়নার মতো ফিনিশ এসে গেছে। আমার মোশন কিন্তু সবসময় এইরকম, কখনোই এরকম নয়। পলিশটার একটাই অ্যাডভান্টেজ হচ্ছে এটাকে ওয়েট প্রসেসেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আবার ড্রাই পলিশিংয়েও ইউজ করতে পারবেন। তো ওয়েট পলিশিংটা কিন্তু অনেক ইজি। ওয়েট বডিতে আপনি যখন করবেন সহজেই আপনি করতে পারবেন, আর এতটা আপনাকে খাটতে হবে না। তো ওয়েট প্রসেসটাই আমি সবসময় প্রেফার করি। এরকম অনেক ওয়েট ওয়াক্স প্রোডাক্ট আছে, আমার ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন সেই ভিডিওগুলো। যেমন গ্রাফিন কোটিংয়ের ভিডিও আছে, সেরামিক কোটিংয়ের ভিডিও আছে, সেগুলোও দেখতে পারেন। তাহলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে আপনি কি করে বাড়িতে সহজেই এই ধরনের পলিশগুলো ইউজ করতে পারবেন। কোনো লেবার বা কিছুর দরকার নেই, সম্পূর্ণই নিজে করা যায় এবং খুব ভালো রেজাল্ট আসে। আমি এখন যেটা ইউজ করছি এটার দাম 700 টাকার কাছাকাছি, খুবই অ্যাফোর্ডেবল কোয়ালিটি অনুযায়ী, এবং খুব গুড কোয়ালিটি শাইন আসে এটায়, আপনারা দেখতে পাচ্ছেন। আছে ফাইনাল বাফিং চলছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মিরর গ্লস অ্যাপিয়ারেন্স এসে গেছে। আউটস্ট্যান্ডিং রেজাল্ট, মানে আপনি কেউ বলবে না যে কোনো প্রফেশনাল ডিটেইলারকে দিয়ে আপনি করাননি। আমাদের যে ওয়াটারলেস কার ওয়াশ আছে সেই কাপড়টা দিয়ে মুছে দিচ্ছি। পরে একদিন আমি কমপ্লিট টায়ার ডিটেইলিং সেশন নিয়ে একটা ভিডিও নিয়ে আসব, এখন আর এগুলো করছি না। তো এইভাবে 4টে টায়ারই আমি জল স্প্রে করে মুছে নিচ্ছি। টায়ার অ্যালয়গুলো আমি কেনার পর একটা হালকা ডিটেইলিং করেছিলাম, যার জন্য গ্লসি ভাবটা রয়েই গেছে, জল কাপড় দিয়ে মুছে দিলেই পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আমাদের কুইক ডিটেইলিং সেশন শেষ হয়ে গেছে। খুব বেশি হলে আমাদের 1 ঘন্টা সময় লেগেছে, গোটা গাড়িটা ডিটেইলিং কমপ্লিট, এবং একদম মিরর গ্লস ফিনিশ আমি নিয়ে এসেছি, এবং গাড়িটা দেখে মনে হচ্ছে অ্যাবসলিউটলি শোরুম থেকে নিয়ে আসা হয়েছে। চারিদিকটা একবার ঘুরিয়ে দেখাই। চাকাগুলোও মুছে দিয়েছি। আমি হুইল আর্চগুলো এখন পরিষ্কার করিনি, কারণ বর্ষার টাইম, এখন একবারেই করব। গাড়ি এখন চলছে রেগুলার, কারণ বারে বারে হুইল আর্চে বা হুইলে জল দেওয়া ঠিক নয়। তো গোটা গাড়িটাই একদম একটা মিরর গ্লস ফিনিশ নিয়ে এসেছি। তো এভাবেই আপনারা সহজেই কুইক ডিটেইল করতে পারেন বাড়িতে সহজে, এবং খুবই ইকোনমিক্যাল ওয়েতে, খুব অল্প খরচায় এটা করতে পারেন। এর জন্য কোনো লেবার বা কোনো পলিশার বা ডিটেইলারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর এই ব্যাপারে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন বা কিছু থাকে বা কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট সেকশন বক্সে কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড গুড বাই।